দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় যার নাম বারবার ঘুরে ফিরে আসে সেই মিস আর্থ মেঘনা আলম আবারও আলোচনার কেন্দ্রে। কখনো সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট, কখনো পরিবেশ আন্দোলন, কখনো রাজনৈতিক অবস্থান, প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন আলাদা করে নজর কাড়া। এবার সেই আলোচনায় যোগ হলো একেবারেই নতুন পরিচয়। প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করতে যাচ্ছেন মেঘনা আলম। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির আলোচিত ধারাবাহিক নাটক মহল্লাতে তাকে দেখা যাবে রহস্যময় একটি চরিত্রে। দীর্ঘদিন ধরে দর্শকের কাছে পরিচিত এই নাটকে হঠাৎ করেই নতুন মোড় আনছে মেঘনার উপস্থিতি। নাটকের গল্পে মেঘনা আলমের চরিত্রটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে হাজির হয়, এক ধরনের মিশন সম্পন্ন করাই যার মূল লক্ষ্য। সেই মিশন শেষ হলে তিনি আবার গল্প থেকে সরে যাবেন। মহল্লার ধারাবাহিকের 27তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। অভিনয়ে আসার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মেঘনা আলম নিজেই জানিয়েছেন এই জগৎ তার জন্য একেবারেই নতুন। মিস আর্থ হওয়ার আগে তিনি কখনোই মিডিয়া বা বিনোদন জগতে কাজ করেননি। শৈশব থেকে মেঘনা আলমের মনে একটি স্বপ্ন লালিত ছিল, একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। সেই স্বপ্ন বাস্তব রূপ নেয় 2020 সালে, যখন তিনি মিস আর্থ বাংলাদেশ খেতাব অর্জন করেন। একই বছর মিস আর্থ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। সে সময় থেকে দেশ বিদেশে তার নাম পরিচিত হতে শুরু করে, তবে অভিনয় তখনও তার ভাবনায় ছিল না। মেঘনা আলম বলেন, মিডিয়ায় তাকে ঘিরে তৈরি হওয়া আলোচনার কারণে অনেকেই তাকে অভিনেত্রী হিসেবেই ভাবতেন। এমনকি বিভিন্ন জায়গায়, এমনকি উইকিপিডিয়াতেও তার নাম অভিনেত্রী হিসেবেই উঠে আসে। বিষয়টি প্রথমে তার কাছে মজারই মনে হয়েছিল। অভিনয়ের বাইরে মেঘনা আলমের জীবন এখনো ব্যস্ত নানা সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে। তিনি একজন সক্রিয় পরিবেশ আন্দোলন কর্মী। দেশ বিদেশে পরিবেশ ও কৃষি বিষয়ক বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে নিয়মিত অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করে যাচ্ছেন। মেঘনা আলম একত্র ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যেখানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে নারী নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং তরুণদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন তিনি। 2019 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ 18 জায়গা করে নেয়ার মধ্য দিয়ে তিনি নজর কাড়েন। তবে 2025 সালের এপ্রিলে তার জীবন নতুন করে আলোচনায় আসে এক বিতর্কিত ঘটনার মাধ্যমে। ওই সময় তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারেন এমন অভিযোগে বিশেষ ক্ষমতা আইন 1974 এর আওতায় আটক করা হয়। আটকের সময় তিনি ফেসবুক লাইভে ছিলেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকে এই ঘটনাটিকে অপহরণ বলে সন্দেহ করেন, আবার অনেকে প্রশ্ন তুলেন আইনি প্রক্রিয়া নিয়েও। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিষয়টি নিয়ে উদ্বেগ জানায়। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে দেশের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক ক্ষতি হতে পারে এমন আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি দেশ জুড়ে যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি আন্তর্জাতিক পরিসরেও নজর কাড়ে। এইসব আলোচনা, বিতর্ক আর নানা পরিচয়ের মাঝে এবার মেঘনা আলম হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায় অভিনয় শিল্পী হিসেবে। মহল্লা ধারাবাহিকে তার রহস্যময় উপস্থিতি দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সেটাই এখন দেখার বিষয়।